নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111-এ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ফিলিং ভার্সেস আপনার পার্টনারের ফিলিং। ওকে, আজ আমি একটা লাভার স্প্রেড বার করব। ওকে, প্রেম সম্পর্কিত ডিটেল রিডিং যেটা। তো এতে দেখে নেব যে আপনার চিন্তাভাবনা কী আছে আপনার পার্টনারের প্রতি, পার্টনারের চিন্তাভাবনা কী আছে আপনার প্রতি। ওকে, তার জন্য আমি দুটো পায়েল রেখেছি। পায়েল নাম্বার 1 হচ্ছে এ থেকে কে, আর পায়েল নাম্বার 2 হচ্ছে এল থেকে জেড। ওকে, স্ক্রিনের ওপর দেখুন মেনশন হয়ে যাবে, আপনারা দেখতে পেয়ে যাবেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনারা চুজ করবেন, পার্টনারের নাম নয়, আপনাদের নাম অনুযায়ী। ওকে, পায়েল নাম্বার 1 পায়েল নাম্বার 2 চুজ করবেন। যদি মনে হয় পার্টনারেরটা চুজ করবেন, পার্টনারেরটা দেখতে চান, তাহলেও কিন্তু দেখতে পারেন। ওকে, হাতে সময় থাকলে ফুল ভিডিও ওয়াচ করবেন, নয়তো আপনার যে পায়েলটা হবে সেটুকুনি দেখবেন। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আপকামিং ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। আর প্রেম সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে বানাই, অর্থাৎ আপনার পার্টনারের ফিলিং কী আছে বা আপনার এনার্জি কী আছে, এই সমস্ত কিছু আমি লং ভিডিওয়ে রাখি। এবার শর্ট ভিডিওয়ে আমি ভাবছি ক্যারিয়ার নিয়ে কিছু দেবো। ওকে, রাশি অনুযায়ী ক্যারিয়ার লাইফ কেমন যাবে, এটা আমি শর্ট ভিডিওর টপিক রাখবো। তাছাড়াও যদি আপনারা আমার থেকে অন্য কোনো টপিকে ভিডিও দেখতে চান, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি আপনারা চাইছেন। ওকে, আপনাদের জন্যই চ্যানেল, আপনাদের জন্যই ভিডিও বানানো। আপনারা যেমন বলবেন তেমনই আমি চেষ্টা করব নিয়েও আসার জন্য। ওকে, চলুন পার্সোনাল রিডিং যদি কারো নিতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয়, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। স্ক্রিনে দেখুন নাম্বার মেনশন হচ্ছে, ওখান থেকে গিয়ে নাম্বারটা নোট করে নেবেন এবং আমার সাথে আপনারা পার্সোনালভাবে কন্ট্যাক্টও করতে পারেন। চলুন আর বেশি কথা বলবো না, শুরু করি। চলুন 3বার মনে মনে নিজের নাম নেবেন, 3বার মনে মনে নিজের নাম নেবেন। আগে যদি দেখুন স্ট্রেস মনে হচ্ছে, মাইন্ডটা হালকা নেই, তো ব্রিদ ইন ব্রিদ আউট করুন, লম্বা চওড়া শ্বাস নিন, লম্বা চওড়া শ্বাস নিয়েছেন। 3বার নিজের নাম নিন মনে মনে। দেখে নেবো পায়েল নাম্বার 1 যারা আছে, পায়েল নাম্বার 1 যারা আছে, তাদের ফিলিং কি আছে পার্টনারের প্রতি। পায়েল নাম্বার 1 মানে এ থেকে কে অবধি যাদের নামের ফার্স্ট লেটার আছে, তাদের ফিলিং কি আছে তাদের পার্টনারের প্রতি। ডিভাইন আমাকে গাইড করবেন, স্পিরিট আমাকে গাইড করবেন আর বলবেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদের ফিলিং কি আছে তাদের পার্টনারের প্রতি। থ্যাংক ইউ। ওকে, 6 অফ সর্টস, 9 অফ ওয়ান্ডস, 9 অফ কাপ, the world, the fool. ওকে, বটমটাও নিয়ে রাখি। ওকে, ওটা নিলে আবার চলে আসছে পেজ অফ সর্টস, আর নেব না। এবার দেখব আপনাদের পার্টনারের ফিলিং কি আছে। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, 3বার মনে মনে নিজের পার্টনারের নাম নিন বা পার্টনারের ফেসটাকে ভিজুয়ালাইজ করুন। নিজের পার্টনারের ফেসটাকে ভিজুয়ালাইজ করুন। দেখে নেবো আপনাদের পার্টনারের ফিলিং কি আছে আপনাদের প্রতি। থ্যাংক ইউ ডিভাইন। 8 অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকল, আর বটম দেখে নেবো কি আছে 7 অফ কাপ। ওকে, থ্যাংক ইউ ডিভাইন। ওকে, আচ্ছা এটা বলুন তো কতজন আপনারা আছেন যারা বাড়ির বাইরে আছেন, যারা কোথাও ঘুরতে গেছেন বা রিসেন্ট ঘুরে হয়তো কোথাও থেকে ফিরেছেন। আপনারা অনেকেই আছেন যারা এখনও অবধি বাড়ির বাইরে থেকে ভিডিওটি দেখছেন, অনেকে আছেন যারা কোথাও ঘুরতে গিয়েছেন বা হয়তো সবে বাড়ি ফিরেছেন, জাস্ট কোথা থেকে বাড়ি ফিরেছেন আপনারা। আপনাদের মধ্যে এরকম অনেক কেউ আছে, কারণ দ্য ফুল আর 6 অফ সর্টস থেকে আমার এটা মনে হচ্ছে যে আপনারা কোথাও গিয়েছিলেন। ওকে, আপনারা কোথাও ঘুরতে বেরিয়েছিলেন, যেখান থেকে আপনারা রিসেন্ট ফিরেছেন বা হয়তো এখনও ফিরছেন, ট্রাভেল করছেন, বা হয়তো ওখান থেকেই আমার ভিডিওটা এখন আপনারা দেখছেন। ওকে, আপনারা অনেকেই আছেন যারা এখন ইতিবাচক হয়ে গেছেন, মুভ অন করার কথা ভাবছেন বা মুভ অন অলরেডি আপনারা করে ফেলেছেন। ওকে, অনেকেই মুভ অন করে ফেলেছেন, যে আবার অনেকে আছে যারা এখনও মুভ অন করতে পারেনি।
ওকে, অনেকে স্ট্রং আছে, আবার অনেকে একটু মেন্টালি দেখতে পাচ্ছি ডিপ্রেসও আছে। পাস্টের কোনো ঘটনা কিন্তু আপনাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। আপনারা আপনাদের পার্সোনালিটি যদি দেখি বা ফিলিং যদি দেখি আপনাদের পার্টনারের প্রতি, আপনারা দুঃখ কষ্টটা লোকের মধ্যেখানে আপনারা অনেকেই আছেন যারা ভাগ করে নিতে পছন্দ করেন না। ওকে, নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের সমস্যা নিজের মধ্যে রাখতেই ভালোবাসেন। বা আপনারা অনেকেই আছেন যারা সবাইকে সব কথা বলেন না, মানুষ বুঝে কথা বলেন, যে কে আপনার ফিলিংটা বুঝবে, কে আপনার কতটা কদর দিতে পারবে, কদর করবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রকাশ্যে আসেন। নাহলে কিন্তু আপনারা নিজেদের মধ্যেই কথা রাখতে ভালোবাসেন। অনেকে আছেন যারা কন্ট্যাক্ট আপনাদের পার্টনারের সাথে হয়েছে, ওকে, কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু আবার সেই ঝগড়াঝাটি, একই ঝামেলা আবার হয়েছে। ওকে, তারপরে গিয়ে আপনারা সেই জায়গা থেকে মুভ অন করেছেন। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, আর আমরা যাব না, আমরা কোনো অ্যাকশান নেব না, এবার দেখব ওই দিক থেকে কি হয়, কি আসে। আমরা লাইফে আগে বাড়বো, ক্যারিয়ার লাইফ নিয়ে ভাববো, নিজের প্রতি যত্ন নেব। দ্য ওয়ার্ল্ড বলছে নিজের প্রতি আপনারা এতদিন ধরে পার্টনারের প্রতি, বা যদি আপনাদের কোনো বেবি থেকে থাকে বেবির প্রতি, বা পরিবারের আরও অন্যান্য মেম্বারের প্রতি আপনারা যত্ন নিয়েছে, কিন্তু এখন দাঁড়িয়ে আপনাদের মনে হচ্ছে যে সেলফ কেয়ারটা কোথাও না কোথাও গিয়ে করা হয়নি। ওটা করা খুব জরুরি। আপনারা অনেকেই আছেন যারা কোনো দীক্ষায় দীক্ষিত, ওকে, সেই মন্ত্র আপনারা পাঠ করেন, ওকে, বা আপনাদের রিলিজিয়ান ওয়াইজ অনেক ধর্মের মানুষরাই তো দেখছে, তো আপনারা একটু আধ্যাত্মিক হয়ে উঠেছেন। ওকে, আপনারা অনেক কিছু চ্যান্টিং করছেন, বা অনেকে ইতিবাচক হয়ে গেছেন এই চ্যান্টিং করে করে, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে দিয়ে, পজিটিভ ভেবে অনেকেই ইতিবাচক হয়ে গেছেন। আর কিছুটা আপনাদের মধ্যে নেগেটিভিটি রয়ে গেছে। আশা করব যে সেই জিনিসটা আপনাদের মধ্যে কেটে যাবে। পাস্টকে আপনারা ভুলতে পারবেন, শুধুমাত্র প্রেজেন্ট আর ফিউচার নিয়ে আপনারা ভাবতে সক্ষম হবেন। এবং দেখুন, একটা নতুন করে কিছু শুরু হবে। ওকে, নতুন করে কিছু শুরু হওয়ার প্রবণতা আপনার মধ্যে যেমন আছে, সেম জিনিস দেখতে পাচ্ছি আপনাদের পার্টনারের মধ্যেও আছে। ওকে, দেখুন 6 অফ যে সোর্সের কার্ডটা, সেটাকে ক্ল্যারিফাই করছে 8 অফ ওয়ান্ডস। তো ডেফিনেটলি একটা কমিউনিকেশন হবে, একটা ব্যাক করবে। ওকে, দুটো দেখেই আমার মনে হচ্ছে, দেখুন আমার ভিডিওতে প্রত্যেকবার এই কার্ডটা আসবেই আসবে। 78 কার্ডের মধ্যে এই কার্ডটা আসে, 8 অফ ওয়ান্ডস। ওকে, আপনারা আমাকে জানাবেন যে কাদের জীবনে গুড নিউজ এসছে কোনো দিক দিয়ে, বা হয়তো আসবে, কারণ এই কার্ডটা প্রত্যেকবার আসে। ওকে, তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও দাঁড়িয়ে আপনাদের জীবনে একটা সুসংবাদ এসেছে, বা আগামী দিনে আসতে চলেছে। আমাকে কমেন্ট করে জানাবেন যে কাদের জীবনে ভালো খবর এসছে, আর রিলেশনশিপের দিক দিয়ে পার্টনারের সাথে কথা কাদের মধ্যে হয়েছে। ওকে, দেখুন আপনাদের পার্টনারও চাইছে আপনাদের সাথে কথা বলতে। নাইট অফ ওয়ান্ডস, আগের থেকে সেও কিন্তু পজিটিভ হয়ে গেছে। মাথা গরম, রাগ তার একটু কমেছে, আগের থেকে একটু হলেও কমেছে। সে চাইছে খুবই দ্রুত অ্যাকশান নিতে, আপনার কাছে আসতে। আচ্ছা, আপনাদের অনেকের পার্টনার দেখতে পাচ্ছি কাজের সূত্রে কোথাও বাড়ির বাইরে থাকে, বাড়ির বাইরে থেকে কাজ করে, অনেকের পার্টনার আছে। ওকে, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাসের ওপর হয়ে গেছে, 2 মাস বা 2 বছর হয়ে গেছে আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। ওকে, 2 মাসও হতে পারে, 2 বছরও হতে পারে, দূরে কোথাও থাকে, আপনাদের সাথে দেখা নেই, কিন্তু সেও কিন্তু সেই কর্মস্থান থেকে বা যে জায়গায় যে পজিশনে সে আছে, সেও কিন্তু এই মুহূর্তে যখন আপনি ভিডিওটি দেখছেন আপনার কথা কিন্তু ভাবছে, ফিউচার নিয়ে ভাবছে। ওকে, আপনাকে সে কল্পনা করছে, দিনেও জেগে জেগে সে স্বপ্ন দেখছে যে যদি এই রকম হতো কতই না ভালো হতো, বা আগের যে মুহূর্তগুলো সে খুব করে মিস করছে। ওকে, ডাউন টু আর্থ পার্সোনালিটি সে হয়ে উঠেছে, তার মন এখন নরম হয়েছে, ভালো হয়েছে, আগের থেকে তার চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি ভালো হয়ে এসেছে। ওকে, কারণ আপনাদের মধ্যে এবার বলি, যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি বলুন বা দুজনের মধ্যে যে কারণে আপনারা আলাদা হয়েছিলেন, নো কন্ট্যাক্ট যদি হয়ে থাকে, যে কারণে হয়েছিলেন, সেই ভ্রম থেকে সে কিন্তু বেরিয়ে এসেছে। সেটা কিন্তু তার সামনে ধরা দিয়েছে যে আমি যে কাজটা করেছি, আমি যে ভুল জিনিসটাকে বেছে নিয়েছি, সেটা কিন্তু সে বুঝতে পেরে গেছে। কারণ আপনাকে ছাড়া যার জন্য হয়েছিল সেই জিনিসটা কিন্তু তার কাছে এখন নেই, বা সেই জিনিসটার মধ্যে কিছু খারাপ আছে যেটা সে এখন বুঝতে পারছে। তো সে ভাবছে যে আপনাকে ছাড়া কিন্তু তার উচিত হয়নি, বা আপনার সাথে খারাপ বিহেভিয়ার করা কিন্তু তার একদমই উচিত হয়নি। সেই জন্য তার মন আপনার প্রতি আরও কাঁদছে, আরও নরম হয়ে আছে। ওকে, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু কোনো কারোর মারফত, কোনো কারোর দিক দিয়ে কিন্তু খোঁজ নিচ্ছেন। ওকে, বা হতে পারে ফেক আইডি দিয়ে কথাবার্তা চলছে। ওকে, কিন্তু সেটা প্রকাশ্যে আসবে যে কে কথাটা বলছে, বা
সেই সমস্ত কিছু আপনাদের সামনে আসবে। ওকে, আপনাদের ফিলিং যেটা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই মুভ অন করে ফেলেছেন, কেউ কেউ রাগ নিয়ে আছেন, জেদ নিয়ে আছেন যে আমি আমার দিক থেকে অনেক করেছি বা তার দিক থেকে কিছু হোক, বা নতুন করে নিজের জীবনটা আপনারা শুরু করছেন, একটা জীবনের প্রতি আপনারা রিস্ক নিচ্ছেন এবং আগে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন যে আগে এগোবো, তারপর যা হয়, যেটা ভাগ্যে লেখা আছে সেটা হবে। আপনাদের ফিলিং আমি এরকম দেখতে পাচ্ছি রিলেশনশিপ। আর আপনাদের পার্টনার চাইছে খুব দ্রুত আপনার সাথে কথা বলতে, আপনাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে। ক্যারিয়ার লাইফের জন্য যদি ছেড়ে থাকে আপনাকে বা কমিউনিকেশন না হয়ে থাকে তেমনভাবে, ক্যারিয়ার লাইফে গিয়ে কিন্তু সে একটু স্টেবল আছে, আপাতত ক্যারিয়ার লাইফ তার একটু ঠিক হয়েছে, তবে সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন হওয়ার, কারণ তার চিন্তাভাবনা আপনার প্রতি ইতিবাচক আছে। ওকে, গাইডেন্স নিয়ে নেবো। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখলেন, ওকে, ডিভাইন গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখলেন, ওনাদের জন্য গাইডেন্স দেবেন রিলেশনশিপের জন্য গাইডেন্স দেবেন ডিভাইন। ওনাদের কী করা উচিত, আগে গিয়ে ওনাদের কী করা উচিত, রিলেশনশিপের গাইডেন্স দেবেন ফার্স্ট পাইলদের জন্য। থ্যাংক ইউ ডিভাইন। ওকে, রিইউনিয়ন হবে আপনাদের মধ্যে, থার্ড পার্টি সিচুয়েশন যেটা আছে সেটা রিমুভ হবে, আপনাদের মধ্যে নতুন করে কমিউনিকেশন হবে। নাইট অফ সর্টস, এস অফ পেন্টিকল। ওকে, দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টেশন করছেন আপনারা, করেছিলেন কি 11/11 পোর্টাল, নিউ মুন, ফুল মুন যখনই আসছে, আপনারা কি ম্যানিফেস্ট করছেন যে বা আপনাদের ইষ্ট দেবদেবীর কাছে যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক? তো খুবই স্ট্রং দেখতে পাচ্ছি আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য এই সামনের সপ্তাহ, অর্থাৎ আজকে থেকে, মানে যখন থেকে আপনি ভিডিওটি দেখছেন 8 দিনের মধ্যে কিন্তু আপনাদের পার্টনারের সাথে আপনার যোগাযোগ হতে পারে। যার কথা ভাবছেন আপনি, আপনার এক্স বলুন, আপনার হাজব্যান্ড বলুন, যেই বলুন, আপনি যাকে ভালোবাসেন, যে আপনার পার্টনার আছেন, ওনার সাথে কিন্তু 8 দিনের মধ্যে একটা কমিউনিকেশন হবে। ওকে, একটা সেলিব্রেশন হতে পারে, বা কোথাও ঘুরতে গিয়ে কোনো জায়গায় গিয়ে কিন্তু তার সাথে দেখা হতে পারে। ওকে, এস অফ পেন্টিকল বলছে যে আপনাদের রিলেশনশিপটা আবার নতুন করে শুরু হবে, ডিভাইনের ব্লেসিংস আছে আপনাদের ওপরে। ওকে, আপনারা মন খারাপ করবেন না, আপনারা নিজেদের লক্ষ্যে এগোন। ওকে, বাকিটা ডিভাইনের ওপর ছেড়ে দিন, যেটা করার তিনি করবেন। ওকে, একটা রিউনিয়ন হবে। ওকে, রিউনিয়ন আপনাদের মধ্যে হবে, আপনাদের জন্য গাইডেন্স এটাই থাকবে যে আপনারা নেগেটিভ হবেন না, পজিটিভ চিন্তাভাবনা করবেন, পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। ওকে, আর দেখুন আপনাদের জন্য গাইডেন্স এটাও থাকবে যে যেটা আপনার হিতে সেই দিকে এগোবেন, হিতের বিপরীতে কোনো জিনিস যদি হয় বা হচ্ছে বলে মনে হয়, সেই দিক থেকে কিন্তু সরে আসবেন, সেই দিকে যাবেন না। ওকে, এটাই থাকবে আপনাদের জন্য গাইডেন্স ডিভাইনের তরফ থেকে। অ্যাঞ্জেলদের থেকে গাইডেন্স নিয়ে নেবো, অ্যাঞ্জেলরা কি বলতে চাইছে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকবেন, অ্যাঞ্জেল গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, ওনাদের জন্য গাইডেন্স দেবেন রিলেশনশিপে কী করা উচিত তাদের। থ্যাংক ইউ। লিসেন টু ইউর ইনটিউশন। দেখুন আপনাদের ভেতরে সমস্ত কিছুর উত্তর আছে, সেই জন্য অ্যাঞ্জেলরা বলছে আ ইয়ার ফ্রম নাও। ওকে, রোম্যান্স, কালকেও এই কার্ডটা এসেছিল, বটম দেখে নেবো কী আছে, অপরচুনিটি। ওকে, আপনাদের কাছে অপরচুনিটি আসতে চলেছে। ওকে, ভালো ভালো শুভ সংবাদ বলুন, ভালো ভালো কোনো অফার বলুন, কোনো দিক থেকে আপনাদের কাছে আসতে চলেছে, ঠিক আছে, সেইগুলোকে কাজে লাগাতে বলছে। ওকে, এটাই আপনাদের জন্য গাইডেন্স। জীবনে প্রেম আনুন, জীবনে প্রেম ভালোবাসা আনুন। ওকে, নিজের প্রতি পার্টনার ব্যাক করলে পার্টনারের প্রতি। ওকে, তবে নিজেকে একটা সেলফ লাভ করতে বলছে অ্যাঞ্জেল আপনাকে। ওকে, আপনাদের ইনটিউশন, আপনাদের এখন যে জিনিসটা মনে হচ্ছে, অনেকের ইনটিউশন পাওয়ার কাজ করছে, আপনাদের মধ্যে অনেকে খেয়াল করতে পারেন যে যে জিনিসটা ভাবছেন সেটাই কিন্তু পরবর্তীকালে গিয়ে হচ্ছে, বা কিছু ধরুন এখন কিছু ভাবছেন, তারপরে গিয়ে দেখছেন হ্যাঁ ওই জিনিসটাই ঘটছে। তো আপনারা অনেকেই আছেন, কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, কারোর ক্ষেত্রে, মানে এরকম অনেকেই দেখতে পাচ্ছি যে ইনটিউশন পাওয়ার কাজ করছে। ওকে, তো আপনারা আপনাদের অন্তরাত্মা শুনবেন, কারণ দেখুন অন্তরাত্মা হচ্ছে সবথেকে কী বলবো, সবথেকে বড় ট্যারো কার্ড রিডার কিন্তু আপনাদের মধ্যেই বসে আছে, সেটা হচ্ছে আপনাদের অন্তরাত্মা। ওকে, তাই আপনাদের ভেতর থেকে যেটা মনে হচ্ছে, যে ইনটিউশন পাওয়ারটা বলছে যে আপনার যদি মনে হয় যে কোনো কাজ আপনার করা উচিত, ডেফিনেটলি করবেন। যদি মনে হয় যে না এটা আপনার জন্য ভালো হবে না, তাহলে করবেন না, সেটাকে লেট গো করবেন। ওকে, রিলেশনশিপের দিক দিয়ে দেখুন আ ইয়ার ফ্রম নাও, আর এস অফ পেন্টিকলও বলছে সেম, 1 বছর বোঝায়। ওকে, তাহলে আজ থেকে 1 বছরের মধ্যে আপনাদের রিলেশনশিপ যাদের খুব খারাপ অবস্থায় আছে, তাদের আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা গ্রোথ দেখা দেবে, সম্পর্কটা আগে থেকে আরও অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। ওকে, বা এরকমও হতে পারে যে সামনের বছর অর্থাৎ 2025-এর মধ্যে আপনাদের কাছে কিছু গুড নিউজ এলো, রিলেশনশিপে গ্রোথ দেখা দিল, আবার সমস্ত কিছু ভালো হয়ে গেল। ভালো দিকটাকে ক্লেম করবেন। ওকে, যে গাইডেন্সগুলো দিলাম সেগুলোকে ফলো করবেন, সেলফ লাভ করবেন, সেলফ লাভ জরুরি, আর নিজের শুনবেন,
ওকে, কেউ যদি আপনাকে গাইডেন্স দেয় তাও একবার নিজে শুনবেন, নিজেকে প্রশ্ন করবেন, আপনার ভেতর থেকে যে উত্তরটা আসবে, প্রথম যে উত্তরটা আসবে সেটাই জানবেন সঠিক। ওকে, তো অ্যাঞ্জেলরা আপনাকে বলছে যে নিজের ইনটিউশনে শুনতে, তো ডেফিনেটলি আপনাদের শোনা উচিত, সেই জন্যই অ্যাঞ্জেলরা আপনাদের আরও গাইড করছে। ওকে, অপরচুনিটি আসবে। দেখুন, মেডিটেশন ব্রিং আনসার, মেডিটেশন করতে হবে, মেডিটেশন করতে বলছে ডিভাইন আপনাদের, ইউনিভার্স আপনাদের, অ্যাঞ্জেল আপনাদের। ওকে, মেডিটেশন করলে কি হয়, আমাদের মাইন্ডটা রিল্যাক্স হয়, আমরা ঠিক ভুল ঠিকভাবে বিচার করতে পারি, আমাদের ইনটিউশন পাওয়ারের ডেভেলপ হয়। তো দেখুন এখানে বলছে লিসেন টু ইয়োর ইনটিউশন। অনেকে ভাবছেন যে আমি তো কিছু ভাবতেই পারি না, আমি তো কিছু কল্পনাই করতে পারি না, আমি নিজে শুনবো কী করে। সেই জন্য কিন্তু অ্যাঞ্জেলরা বলেই দিচ্ছে যে মেডিটেশন ব্রিং আনসার, মেডিটেশন করুন, সমস্ত উত্তর আপনার মধ্যেই আছে, খালি শোনার ক্ষমতা কারোর মধ্যে থাকে না। তো মেডিটেশনটা যদি করেন আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ওকে, চলুন, পাইল নাম্বার 1 এত অবধিই ছিল। ভিডিওটাকে লাইক করে দিন, না করে থাকলে ক্লেম করুন পজিটিভ সাইডটা, যাতে যাবতীয় ভালো কিছু আছে সমস্ত কিছু আপনার জীবনে আসে, সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়। পার্টনার যদি নো কন্ট্যাক্ট থাকে যেন কন্ট্যাক্ট করে, আগামী 1 বছরের মধ্যে যেন সমস্ত কিছু আপনাদের ভালো হয়ে যায়। চিন্তাভাবনা যেন আপনাদের পার্টনারের এইরকম ভালোই থাকে আপনাদের প্রতি। ঠিক আছে, চলুন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওয়। আপনারা কন্টিনিউ চাইলে করতে পারেন, নাহলে আজকে আপনাদের জন্য এতটুকুই ভিডিওটি ছিল। ওকে, থ্যাংক ইউ। হ্যালো পাইল নাম্বার 2, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারাও ভালো আছেন। পাইল নাম্বার 2 তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর হচ্ছে এল থেকে জেড অবধি। ওকে, এল থেকে জেড অবধি স্ক্রিনে মেনশন হয়ে যাবে। ওকে, এল থেকে জেড অবধি না যাদের নামে প্রথম অক্ষর তাদের জন্য হচ্ছে এই পাইল 2। ওকে, 3 বার মনে মনে আপনার নাম নিন, আপনার ফিলিং দেখে নেবো, পার্টনারের প্রতি কী আছে। প্লিজ পজিটিভ থাকবেন। দেখে নেবো আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি দেখছে তাদের ফিলিং কী আছে তাদের পার্টনারের প্রতি। ডিভাইন গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন তাদের ফিলিং কি আছে তাদের পার্টনারের প্রতি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাদের পার্টনারের নাম নিন 3 বার, তাদের এনার্জিও দেখে নিন কী আছে আজকে, আপনাদের প্রতি ফিলিং কী আছে। ডিভাইন গাইড করবেন স্পিরিট, আর বলবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন তাদের পার্টনারের এনার্জি কী আছে, তাদের পার্টনারের এনার্জি বলবেন, তাদের পার্টনারের এনার্জি কী আছে তাদের আমার ভিউয়ার্সদের প্রতি। থ্যাংক ইউ। ওকে, 6 অফ পেন্টিকল, 3 অফ সর্টস, 4 অফ কাপ, দ্য ডেভিল, ডেথ। ওকে, আচ্ছা, এই পায়েলটা যারা চুজ করেছেন, তাদের জন্য আগেই প্রথমে বলে রাখি থার্ড পার্টি সিচুয়েশান আছে। ওকে, নেগেটিভিটি আছে, থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে আছে, এটা পুরো শিওর। ওকে, আচ্ছা, আপনাদের মধ্যে যারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু একটু ভয়ে ভয়ে আছেন, পাস্টের কোনো জিনিস আপনাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে বা আপনাকে আগে এগোতে সাহস জোগাচ্ছে না। ওকে, আপনারা যে ভুলটা জীবনে করেছেন মানে গতকাল বা আগেতে, তো সেটা কিন্তু আপনারা আগামীতে করতে চাইছেন না। ওকে, আপনারা এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রেখে চলেন যে শিক্ষাটা আমি পেয়েছি, যে ভুলটা আমার হয়েছে সেটা যেন আবার না আমি করে বসি। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একই ভুল বারবার করেন, তারপরে গিয়ে আপনারা স্যাড হয়ে যান, ডিপ্রেসড হয়ে যান। ওকে, আপনাদের পার্টনারের সাথে দেখতে পাচ্ছি পাস্টে ঝগড়া ঝামেলা অনেক হয়েছিল, বা এখন দেখতে পাচ্ছি ঝগড়া ঝামেলা কন্টিনিউ হচ্ছে, যখনই কথা হচ্ছে তখনই কিন্তু ঝগড়া ঝামেলা হচ্ছে, সেটাই কিন্তু সেই জন্য কিন্তু আপনারা অনেকে ডিপ্রেসড আছেন। ওকে, ফ্যামিলি ইস্যু হতে পারে। ওকে, ফ্যামিলি ইস্যু অনেকে ছিল যার জন্য আপনারা আলাদা হয়েছেন বা যার জন্য এত ঝগড়াঝাটি হচ্ছে। ওকে, থার্ড পার্টি আপনাদের মধ্যে ডেফিনেটলি আছে, থার্ড পার্টি সিচুয়েশান। এই থার্ড পার্টি হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার বা হতে পারে অন্য কেউ, মানে আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে যে ঝগড়া ঝামেলা লাগাচ্ছে আপনাদের মধ্যে, যার জন্য আপনারা স্যাড হয়ে যাচ্ছেন, যার জন্য আপনাদের রিলেশনশিপে যে গ্রোথটা চেয়েছিলেন, মানে যে ফিউচার অবধি যেতে চেয়েছিলেন, সেটার পথে বাধা আসছে। ওকে, আপনাদের পার্টনার যদি দেখি, পার্টনার কিন্তু ক্যারিয়ার লাইফে ফোকাস করছে। আচ্ছা, আপনাদের পার্টনার বলে রাখি থার্ড পার্টি ডেফিনেটলি, এই পাইলটা যারা চুজ করেছেন তাদের জন্য থার্ড পার্টি ডেফিনেটলি। এবার এটা কোনো ক্যারেক্টার হতে পারে, কোনো হিউম্যান হতে পারে, বা কোনো বস্তু বা কোনো কিছু, তার ক্যারিয়ার লাইফের কিছু এরকম হতে পারে, তার ফ্যামিলি হতে পারে। কারণ দেখুন আপনার পার্টনার আছে না, যে ঘরেও ব্যালেন্স করছে বাইরেও ব্যালেন্স করছে। ওকে, এরকম অনেকের পার্টনার আছে যারা দুজনের সাথে কথা বলছে। ওকে, যাদের মনে হচ্ছে যে না আমার পার্টনার নয়, তারা নেবেন না, তারা আপনারাই ঠিক।
আপনার ইনটিউশন পাওয়ার যদি বলে আমার পার্টনার নয়, তাহলে আপনার পার্টনার নয়। যদি আপনার মনে একবার আসে যে হ্যাঁ এটা হতে পারে, তাহলে কিন্তু এটা আপনার জন্য ঠিক আছে। কিন্তু কোনো এর ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেবেন না, ওকে। কিন্তু আপনাদের অনেকের পার্টনার আছে যারা কিন্তু দুদিকে ব্যালেন্স করে চলছে, মানে আপনাকেও চাই, আপনাকেও ছাড়বে না, আর সেই যে থার্ড পার্টিটা তাকেও চাই, ওকে। দেখুন তার হার্ট ব্রেক হয়েছে কিছু, সেটা আপনার দিক থেকে আমার যতটা মনে হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা জানতে পেরে আপনাদের পার্টনারকে ছেড়ে দিয়েছেন, ওকে। সেই কারণে হার্ট ব্রেক হয়েছে, বা আপনারা অনেকেই আছেন যারা এমন কিছু কথা বলেছেন, এমন কিছু অ্যাকশান নিয়েছেন যেটা আপনাদের পার্টনারের মনে আঘাত করেছে, ওকে। সে এখন রাগ মান অভিমান করে আছে, তার কাছে আরও অন্যান্য অফার আসছে, কিন্তু সে রিজেক্ট করে দিচ্ছে, ওকে। তার সামনে এখন শুধুই লস, তার যে লসটা হয়েছে, হতে পারে সেটা আপনি হয়তো এখন ছেড়ে চলে গেছেন, আপনার সাথে কন্ট্যাক্ট নেই, তো অবভিয়াসলি আমার মনে হচ্ছে যেটা আপনিই হবেন। তো আপনার প্রতি এখন তার নজর আছে, আপনার সাথেই সব কিছু শুরু করতে চাইছে, ওকে। কিন্তু একটা বশীকরণ ব্যাপার আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা খারাপ নজর, বশীকরণ যদিও না হয়, একটা খারাপ নজর আপনাদের মধ্যে আছে, যার কারণে আপনাদের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের পার্টনারের চিন্তা দেখতে পাচ্ছি, যে জায়গায় গিয়ে শেষ হয়েছিল সেই জায়গায় থেকেই আবার কিছু শুরু করতে চায়, ওকে। সেই জায়গা থেকে গিয়ে একটু শুরু করতে চায় কিছু, কিন্তু এই নেগেটিভিটির কারণে সে পজিটিভ হতে পারছে না, ওকে। যে ইস্যুটা হয়েছিল সেটা কিন্তু তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে, এবং সে আপনার কথা ভাবছে ঠিকই, আপনার জন্য সে কাঁদছে ঠিকই, আপনার জন্য তার হার্ট ব্রেক হয়েছে ঠিকই, কিন্তু সেই জিনিসটাকে ছেড়ে আপনার কাছে আসতে পারছে না, যে জিনিসটার কারণে সে আপনাকে ছেড়ে গিয়েছিল, ওকে। সেও আপনার কথা ভাবে। অনেকের পার্টনার ডে ড্রিমিং করে, অর্থাৎ দিনে জেগে জেগে যাকে স্বপ্ন দেখা বলে বা কল্পনা করা বলে, ওকে। কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে সেও চাইছে যে সম্পর্কে একটা নতুন করে কিছু শুরু হোক, একটা নিউ বিগিনিং হোক, কথাবার্তা হোক, ওকে। আপনাদের পার্টনার কিন্তু আপনাদের প্রতি স্যাড আছে, তার ফিলিং খুব একটা ভালো নেই, ওকে। থার্ড পার্টির সিচুয়েশান যদি হয়ে থাকে, থার্ড পার্টির খুবই খারাপ প্রভাব আপনাদের সম্পর্কের মধ্যে পড়েছে, যেটা দেখতে পাচ্ছি, ওকে। গাইডেন্স নিয়ে নেবো আপনাদের জন্য, যারা ভিডিওটি দেখলেন তাদের জন্য গাইডেন্স কি থাকবে, রিলেশনশিপের জন্য গাইডেন্স দেবেন, পাইল 2 যারা আছে এল থেকে জেড অবধি, তাদের জন্য গাইডেন্স দেবেন, ডিভাইন গাইড করুন, স্পিরিট গাইড করুন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, তাদের জন্য গাইডেন্স দেবেন। থ্যাংক ইউ। গাইডেন্স এটাই যে থার্ড পার্টি সিচুয়েশান তো আপনাদের আছেই, ওকে। আপনারা ফ্যামিলির সাথে কথা বলতে পারেন যারা ডিসিশান নিতে পারছেন না, হ্যাঁ। দ্য হ্যাংম্যান, আপনারা অনেকেই ডিসিশান নিতে পারছেন না যে আপনাদের কী করা উচিত কী করা উচিত না। তো আপনাদের যে গুরু আছে, আপনাদের মা বাবা বলুন, বা যে আপনাদের গাইড করতে পারবে, তার থেকে আপনারা গাইডেন্স নিয়ে জীবনে আগে এগোন, মুভ অন করুন। মুভ অন করা আপনাদের দরকার, ওকে। কিছু জিনিসকে লেট গো করুন, মুভ অন করুন, ওকে। মুভ অন করুন। আপনি যখন মুভ অন করবেন তখন গিয়ে সব কিছু ঠিক হবে। আপনার নেগেটিভিটির কারণে কিন্তু সমস্ত কিছু ঠিক হচ্ছে না, ওকে। নেগেটিভ চিন্তা ওগুলোকে বার করতে হবে, তবে গিয়ে দ্য লাভার্সের কার্ড এসছে, সম্পর্ক ঠিক হবে, থার্ড পার্টি রিমুভ হবে, তবে একটু সময় লাগবে। কিন্তু ইউনিভার্সের তরফ থেকে যে গাইডেন্সটা আমি পেলাম আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনাদের মুভ অন করতে হবে, আপনাদের জীবনে আগে এগোতে হবে, আপনাদের একটু ম্যাচিওর হয়ে চলতে হবে, সব জায়গায় ইম্যাচিওর হলে হবে না, ওকে। বা আবেগের বশে কোনো কাজ করে বসলে হবে না, ওকে। যাতে আবেগের বশে না কিছু করে ফেলেন, ঝুঁকিপূর্ণ কিছু করে না ফেলেন, তার জন্য বলছে যে ফ্যামিলির টাচে থাকতে, বাবা মাকে শেয়ার করতে, ওকে। তারা আপনাকে ভালো মন্দ গাইড করতে পারবে, বা যদি আপনার এরকম কোনো বিশ্বস্ত বন্ধু থেকে থাকে যে আপনাকে গাইড করতে পারবে, আপনার জীবনে যদি থেকে থাকেন, তার থেকে আপনারা হেল্প নিতে পারেন, ওকে। আর আপনাদের মুভ অন করার জন্য বলছে, তো আপনারা মুভ অন করুন, গিয়ে সব কিছু ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে, ওকে। তবে আপনাদের মুভ অন করতে হবে, আপনাদের দিক থেকে আগে বাড়তে হবে, ওকে। অ্যাঞ্জেল গাইড করবেন আমাকে। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখলেন, তাদের জন্য গাইডেন্স দেবেন। রিলেশনশিপে তাদের কি করা উচিত, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের কি করা উচিত রিলেশনশিপে, অ্যাঞ্জেল গাইড করবেন। থ্যাংক ইউ। আ ইয়ার ফ্রম নাও, 1 বছর অপেক্ষা করুন, 1 বছরের মধ্যে বা সামনের বছরের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, অপরচুনিটি আসবে, নতুন কোনো রাস্তা ওপেন হবে, ওকে। নতুন করে শুরু করার একটা প্রবণতা আপনারা পাবেন, নতুন কোনো রাস্তা দেখতে পাবেন সব কিছু ঠিক হওয়ার, ওকে। লুক ফর আ সাইন পাবেন, 1 বছরের মধ্যে আপনারা কোনো সাইন পাবেন, আপনাদের নতুন করে রাস্তা ওপেন হবে। আনলাকিলি, যেটা আপনার ভাগ্যে ছিল না সেটা আপনি পাবেন না, যেটা আপনার জন্য ভালো হবে। একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের, ওকে। দেখুন, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে, ওকে। আমরা চাইলেও সেটাকে আমরা পাল্টাতে পারবো না, কারণ ওটা বিধাতার লিখন, ওকে।
তো যেটা আপনাদের ভাগ্যে নেই, আনলাকিলি যেটা আপনাদের ভাগ্যে নেই সেটা আপনারা পাবেন না, তার জন্য নিজেকে কষ্ট দেবেন না। ওকে, 1 বছরের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আপনার জীবনে সমস্ত কিছু ব্যালেন্সে আসবে। তবে আপনাকে এখন একটু কম্প্রোমাইজ করতে হবে, আপনার মনটাকে এখন একটু শক্ত করতে হবে। ওকে, আপনি একটু কম্প্রোমাইজ করুন, তারপর গিয়ে দেখবেন সমস্ত কিছু কিন্তু আপনার লাইফে ভালো হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে। ওকে, 1 বছর, এখন থেকে 1 বছর বা এই সামনের বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক রকম অপরচুনিটি আসতে পারে। সেটা কোনো লাভ প্রপোজাল হতে পারে, সেটা ক্যারিয়ারের দিক দিয়ে হতে পারে। ওকে, রিলেশনশিপের জন্য আমি যেখানে গাইডেন্সটা নিচ্ছি, তো অবভিয়াসলি রিলেশনশিপের জন্য কোনো নতুন ডোর ওপেন হবে। ওকে, চলুন, আপনাদের জন্য এটাই ছিল। সাইনের অপেক্ষা করুন, পজিটিভ থাকুন। ওকে, ঈশ্বরে, ইউনিভার্সের ওপর, আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, বাকিটা সেই বুঝে নেবে। ওকে, চলুন, পাইল নাম্বার 2 এই অবধি ছিল। আই হোপ কি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আজকের মতো এতটুকুই থাকবে। আবার পরে আসবো অন্য কোনো টপিক নিয়ে, আবার অন্য ভিডিও নিয়ে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, কোনো কোয়ারিজ থাকলেও জানতে পারেন, কী ভিডিও চাই পরবর্তীতে সেটাও জানতে পারেন। ওকে, চলুন, সবাইকে টাটা।